জাতাকলে পড়েছে পাকিস্তান। এক পাশে ভারত, আর এক পাশে আফগানিস্তান। দুয়ের চাপে পড়ে রণকৌশল বদলে ফেলতে এক প্রকার বাধ্য হলো ইসলামাবাদ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ছোট জগন্নাথ বানিয়ে পাকিস্তানের পরমাণু হাতিয়ার নিয়ন্ত্রণ চলে গেল পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে। প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকুচিত করে আসিম মুনির হয়ে উঠলেন আরো পাওয়ারফুল। পাক সেনানায়ক মুনিরের মধ্যে অনেকেই পারভেজ মোশাররফের ছায়া দেখতে পান। 1999 সালে সিয়াচেনকে ভারত থেকে আলাদা করতে জম্মু কাশ্মীরের লাদাখে বিস্তীর্ণ এলাকা কবজা করার চেষ্টা করে ইসলামাবাদ। সামরিক অভিযানের মূল চক্রী ছিলেন মোশাররফ। শেষমেশ ভারতের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেও ফৌজে বৃদ্ধি পায় মোশাররফের জনপ্রিয়তা। মোশাররফের আমলে আমেরিকা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পাকিস্তানের। ভারতের সঙ্গে কার্গিল যুদ্ধে হেরে যাওয়ার পরেও পাক সেনার নয়নের মণি হয়ে ওঠে মোশাররফ। মুনিরের ক্ষেত্রেও অনেকটা এইরকমই ঘটে চলেছে। মুনির আমেরিকার সঙ্গে পাক সরকারের ঘনিষ্ঠতা বাড়িয়েছে। 2025 সালে ভারতের সঙ্গে যুদ্ধে হেরেও ঠাটবাজি করে বেড়াচ্ছে মুনির, যেন পাকিস্তান নয় ভারতই হেরে গিয়েছে পাকিস্তানের কাছে। 2025-এর নভেম্বর মাসে 27তম সংবিধান সংশোধনী বিল পাশ করে পাকিস্তান পার্লামেন্ট। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সম্মতিতে বিলটি শীঘ্রই আইনে পরিণত হয়। কি ছিল ওই বিলে? ওই আইনে পরমাণু হাতিয়ার নিয়ন্ত্রণের জন্য একটি ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড তৈরির কথা বলা হয়েছে। আর এই এনএসসি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ফিল্ড মার্শাল মুনিরের হাতে। আসিম মুনিরের নজরদারিতে পরমাণু অস্ত্রসহ পাকিস্তানের যাবতীয় কৌশলগত সম্পত্তির দেখভাল করবে নবগঠিত ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড। এখন প্রশ্ন, মুনির চাপে পড়লেন নাকি পুরস্কার পেলেন? 2025-এ ভারত পাক 4 দিনের যুদ্ধ শেষে উল্কার গতিতে পাক সেনায় আসিম মুনিরের প্রভাব বাড়তে থাকে। ভারতের হাতে পাকিস্তান নির্মমভাবে নাস্তানাবুদ হলেও ন্যারেটিভ যুদ্ধে তারা লাইমলাইট কেড়ে নিতে সক্ষম হয়। সহজ কথায়, সোশ্যাল মিডিয়ায় ন্যারেটিভ যুদ্ধে পিছিয়ে পড়ে ভারত। যে ভারতের জোরালো প্রত্যাঘাতে উড়ে যায় রাওয়ালপিন্ডির 11টি বায়ুসেনা ঘাঁটি, সেই ভারতের বিরুদ্ধেই পাকিস্তান একতরফা প্রচার শুরু করে যে 4 দিনের যুদ্ধে জয়ী তারাই। পাকিস্তান বরাবর এই রকমই। তারা হেরে গিয়েও হার মানেন না, ভাঙবে তবু মচকাবে না। ভারতের সঙ্গে যুদ্ধ শেষে আমেরিকার সঙ্গে সম্পর্ক গাঢ় করে পাকিস্তান। একদিকে বিশ্বের সামনে মুনিরের মিছিমিছি লাইমলাইট করার চেষ্টা, অন্যদিকে চীন আমেরিকার সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষায় আসিম মুনিরই নাকি ছিলেন মাস্টার মাইন্ড। মুনিরে মুগ্ধ হয়ে তড়িঘড়ি তাকে ফিল্ড মার্শালের পদোন্নতি দেন প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ। পরবর্তী 6 মাসে পাক সেনার দুর্বলতা ঢাকতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে তার সঙ্গী হয়েছিলেন, কিংবা নিজেই এমন সব সফরে গিয়েছেন মুনির। পাকিস্তানের পার্লামেন্ট তাকে নতুন ক্ষমতা এবং গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দানের পক্ষে ভোট দেয়। এখন প্রশ্ন, কেন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড তৈরি করতে গেল পাকিস্তান? কেন পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন মনে করলেন মুনির? কেন চীনের আদলে কৌশলগত পরিবর্তন আনল পাকিস্তান? এতদিন পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ ছিল অসামরিক ন্যাশনাল কমান্ড অথরিটির হাতে। সংবিধান সংশোধনের পর ফৌজের পাশাপাশি প্রশাসনিক কাঠামোর ওপর ফিল্ড মার্শাল মুনিরের মুঠো আরও শক্ত হলো। নবগঠিত ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আমির রাজাকে নিয়োগ করেছেন মুনির। সাবেক সেনাকর্তারা মনে করছেন ভারতের দিকে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতেই এনএসসি গঠনের ভাবনা। সময় যত গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি তত বেশি জটিল হয়ে উঠছে। চীনের রকেট ফোর্সের আদলে এনএসসি গঠন করেছে পাকিস্তান। ভারতকে চাপে রাখতে চীনকে বন্ধু মনে করে ইসলামাবাদ। পাশাপাশি
চীনকে তারা সবসময় বোঝাতে চায় তারাই চীনের অন্যতম বাফাদার। শুধু মুখে বললে তো হবে না, চীনকে বিশ্বাস করাবে কি করে? চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। এখানে চীনেরও ফায়দা রয়েছে। ভারত পাকিস্তান সাংঘর্ষিক সম্পর্ক জিইয়ে রেখে ফায়দা তুলতে তৎপর আমেরিকা চীনের মতো পরাশক্তি। ভারত বিরোধী শক্তি হিসেবে এরা একে অপরকে কাজে লাগানোর চেষ্টা করে। দক্ষিণ এশিয়ায় ভারতের মতো পরাশক্তির উপস্থিতি চীন আমেরিকার মতো দেশের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তাই কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ ভারতকে চাপে রাখার নিত্য নতুন কৌশল বার করছে চীন আমেরিকা। চীন পাকিস্তান দুই দেশেরই কমন গোল ভারত। অপারেশন সিঁদুরের পর নিজেদের পিঠ বাঁচাতে গত বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। পাক সৌদির কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, এই দুয়ের মধ্যে কোনো একটি দেশ তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে তাকে উভয় দেশের ওপর আঘাত বা আক্রমণ বলে মনে করা হবে। এদিকে চলতি বছরেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বিগড়েছে পাকিস্তানের। আফগানিস্তানের রাজধানী কাবুলে বারবার এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ ঘোষণা করেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাল্টা পাকিস্তানকে তছনছ করার দাবি তোলে তালিবান সরকার। সম্প্রতি জাতিসংঘের রিপোর্টে দেখা গিয়েছে, অক্টোবর থেকে জুনের শেষ পর্যন্ত পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাতের জেরে আফগানিস্তানে প্রায় 500 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। দুই দেশের মধ্যে চলা লড়াইয়ে 499 জন বেসামরিক নাগরিকের মৃত্যু ও 1216 জনের আহতের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। পাকিস্তানের বিষয়ে একটি প্রবাদ প্রচলিত আছে, প্রতিটি দেশের একটি সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তানের তা উল্টো। পাক সেনার একটি নিজস্ব দেশই আছে। কারণটা খুব সহজ, পাক শাসনে পাক সেনার নাক গলানি, সর্বত্র পাক সেনার প্রভাব, দুমড়ে মুচড়ে পড়েছে পাক অর্থনীতি। মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, শরণার্থী সমস্যা সব দিক থেকে ধুঁকছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। দেশের মানুষ খেতে পায় না, পাকিস্তান পারমাণবিক অস্ত্র বানিয়ে যায়। পাক সেনার ফান্ডিং প্রতি বছর বাড়ানো হয়। এর জন্য পাক সেনার নিজস্ব বিজনেস রয়েছে। প্রসাধনী সাবানের ব্যবসা, ফুডের ব্যবসা, ফার্টিলাইজারের ব্যবসা। দেশের বেসরকারি বিনিয়োগগুলিকেও পাতে মারতে চায় পাক সেনা। দেশ গঠনের পর থেকেই পাক সেনাবাহিনী পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নির্ণায়ক প্রভাব বিস্তার করে আসছে এবং প্রায়শই নির্বাচিত সরকারকে ছাপিয়ে গেছে। দেশের অভ্যন্তরে পাকিস্তানের সমস্যা রয়েছে প্রচুর, তবু যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার। পাকিস্তান ভারত তো রইলই, এখন খোদ পাকিস্তানের অভ্যন্তরে প্রবল সংঘর্ষের জায়গা তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর, বেলুচিস্তান। বিএলএ দীর্ঘদিন ধরে পাক শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রাতভর চলা এক সংঘর্ষে অন্তত 9 জন পুলিশ সদস্য ও 15 জন জঙ্গি নিহত হন। তেহরিকি তালেবান টিটিপি পাকিস্তানি তালেবান জিরাজ জেলায় এই হামলার দায় স্বীকার করেছে। পাক সেনার দমন নীতির মুখে বেলুচিস্তান আরও বেশি অশান্ত হয়ে উঠেছে। কাজেই একথা স্পষ্ট, পাকিস্তান খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই। আন্তর্জাতিক স্তরে চাপের মুখে রয়েছে। অন্যদিকে দেশের ভেতরে উদ্বেগের কারণ ক্রমশই জোরালো হচ্ছে। ঘরে ও বাইরে দুদিক সামলাতে নাস্তানাবুদ পাকিস্তান। এই পরিস্থিতিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ক্ষমতা মুনিরের হাতে তুলে দিয়ে পাক সরকার জোরালো বার্তা দেওয়ার চেষ্টা করল। বাদরের হাতে অস্ত্র আর মুনিরের হাতে ক্ষমতা দুই সমান। এখন অদূর ভবিষ্যতে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেদিকেই তাকিয়ে বিশ্ব। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।